আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো কি কি করছে কি করছে বাবু? এলো মানহার পরিষ্কার করতেছে কিন্তু কইতাছে তোর ভাই সেই লেভেলে প্রস্তুতি নিছে, কিন্তু তুই যে ই করলি না, সুইটার মুইটার নিতে তুই কিন্তু পরে শীতে কাঁপবি। কি হইলো? বালু ঢুকে গেল। ওড়ো ওড়ো, যাবো কেন বালু? আসো, যারা দিলে যাবো গা বালু। কিরে তোরা দুই বাপুতে, ওরা দুই বাপুতে দুই সাইডে পড়ছে কে পাঁচশো বাড়া সবাই যাবো। হ্যাঁ এদের কিস্তি লেদে মেদে সব টাকা আনতে বললে টাকা নিয়ে আসি। এই যে আমার মামানি নন্দা জামাই ডরাই গেছে গা। ও থাবো ধর নন্দা জামাইয়ের পাট ছুড়াই দিব। এই তুমি ওই সাইডে বইতা, মিম এমনে বইতো এমনি সাইডে বইতা। তোর কইছি না তোর পায়ে মাটি এলো কালি এলো কোথাও। ডরাই গেছে গা আগে। আস্তে যা আস্তে। তো তোর পায়ে কালি কেন সেটা বল আগে। ওই দেখেন ওই 200 গ্রাম কয় না, 200 গ্রাম না, মানে যাদের জায়গা জমি নাই, যারা জমিহীন তাদের জন্য এই গ্রামটা। অনেকে দাপটে পাইছে মতো নেই। আর এই রাস্তাটা অনেক সুন্দর। এই ফুলগুলো এই রাস্তাটা সব সময় ফুটতে থাকে। আবু তাহের তুমি ঘুমাই যাও না বা বলবেন যে এই রাস্তাটা আপনাদের কেমন লাগলো। নামার পরও জিজ্ঞেস করতেছে জমিন আমি তুমি চকে বলে নামো আমি চকে মানে এই বাউন্ডারির মাঝখানে জমি, বাউন্ডারির মাঝখানে বাড়ার নাই না, বাইরে কোনো ই নাই আপনাদের এই মাঝখানে। আর যদি পথ সাইডে সাইডে পথ আছে ওটা মানে ওটা কি এমনি মানে সবার জন্য পথ তৈছে নাকি? জমি কিনছি হ্যাঁ গো, ওই দিক দিয়ে রাস্তা রাস্তা আছে হেরা পুরো এখানটা কি হেরা কিছু দিলে তো এমনি রাস্তা বড় হয়ে যাবে। এমনি তো রাস্তা হেন তো রাস্তা করবো না। না ওখান থেকে তখন হেরা কিছু দিয়ে দিলে এখানটা জার দিয়ে তবে তাহলে ওই ওয়াল ভাঙ্গা লাইতে হবো। ওয়াল বাইরে আপনারা বাইরে যদি এদিক দা না বাইরে বা আপনাকে পিছনে যদি করে বাইরে তো সবাই দেব তাহলে আপনাকে আধা বা এক হাত করে জায়গা তো রাখতে হবে অবশ্যই। ওই যে ওই সাইডটা রাখবো। আর মনে হয় তো এদিক দাও আপনাদের রাস্তা না একটা ওটা ওটা আপনাদের পুরান বাড়ি না? ওইটা মনে করো আমরা ওই সাইডটা সুন্দর। চাইলে এই সাইডটা রাস্তা তো এখানটা এটা হলো ওদের গেট। হ্যাঁ, ওরা হলো ওই পাশে কথা বলতেছে। আমি আর আবুতালা হইলে এখানে আসলাম, দেখি পেয়ারা পাই নাকি। আবুতালা পেয়ারা আছে? হ্যাঁ অনেক পেয়ারা গাছ। এই মানহারে দেখো তো। আবুতালা আমার বলতেছে আম্মু অনেক পেয়ারা গাছ। এই দেখো, এই দেখো আবুতালা, এই যে ছোট্ট পেয়ারা ছিল কিন্তু বাট মোড়ে পাখি পাখি খেয়ে নিয়েছে। হ্যাঁ এই পাশের বাড়ির লোক মনে হয় এই যে মুইটাগুলো বানায় আর রোদ দিয়ে রেখে গেছে। এরকমই হয় জায়গা জায়গা থাকলে। কুল হয়েছে, কুল এই যে দেখেন বড়ই, এই যে বড়ইও হয়েছে। তো যাই হোক, আমার এই রাস্তাটা দেখে তত একটা ভালো লাগে নাই, কিন্তু বাট জায়গাটা দেখে যে পাশে যে বাড়িটা আছে না, যে আপুদের বাড়িটা, ওটা অনেক সুন্দর। হ্যাঁ এই জন্য ভালো লাগছে। এটা এটা তোমার ছোট ফুপি, তোমার মেজু ফুপির। হ্যাঁ দুজনের জমি।
হ্যাঁ 2 ভাগ। চলো আসো আমরা যাই। তো আমরা মিমের বাড়িতে আসছি, এখন হলো এখানে ওষুধ দিব। আপনাদের ভাইয়া আমাদের নিয়ে আসলো, আমরাও দেখলাম, দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। কিন্তু একটা বিষয় হলো কি, মানে ওরা এই জায়গাটায় আইছে কারণ এই জায়গার মানুষের সাথে আমার ওরকম জানা শোনা নাই, আর এই এলাকায় আত্মীয় স্বজন খুঁজতে গেলে ওরকম নাই। তো বাট আমার যে যেখানে আছে আত্মীয় স্বজন, আমি মনে করি যে আমার যদি কোনো একজন রিলেটিভ কেউ থাইকা থাকে, মানে ভাগ্যের সূত্রে ওই জায়গাটা আমার নিজের মনে হয় যে ওই জায়গাটায় আমার হ্যাঁ বড় হয়েছে, আমার কদর বুঝবে, আমার দাপট বুঝবে, সব মিলাই মানে জানাশোনা। যাই হোক, আমাদের আরিফের মানে এই এলাকা, তো আরিফ অনেক চিনে না এলাকার মানুষ, আরিফ চিনে, সমস্যা নাই কে। আর যাদের জমি কেনা হয়েছে তাদের বাড়ি এই পাশেই, হ্যাঁ এই পাশেই, এই যে বড়ই, হ্যাঁ ওদের গাছের বড়ইও বড় হয়ে যেতেছে। আরে আল্লাহ রে, বাড়ি কেনার আগে জমি বড়ই হয়ে গেছে। এই দেখ এই দে এই দেখ এই নে পার, এই বড়ই গাছটা কাটিস তো, ওই বড়ই গাছটা এখন বড়ই গাছ কাটার দরকার নেই, মানে ঘর দুয়ার উঠে বুঝছো, এইসব গাছ সহজ অন যায় না, বড়ই টড়ি গাছ না মামা, অন্ধকার হয়ে গেছে দিয়ে দেরি লাগে না। কখন সরকার কোন হান্দা কোন কাজ করে আল্লাহ ঠিক আছে। এই গাছটা কাটতে হইব যদি এখানে গেট দেয় না, এই গাছটা কাটতে হইব এখানে গেট হইলে। আম হয় গাছে, গেটের সামনে দেখেন না গাছ। তো জামাইরে দিতে দে একটু বিষ, হ্যাঁ এইভাবে ঠেলার গেট করে দেবো, ঠেলা আম গাছটা রাখতে পারবো না। এই আম গাছ দেখি করবো, কাটটা নতুন আম গাছ লাগাই দেবো গেটের সামনে, এই করে তো লাভ দিতে। নতুন আম গাছ লাগাইলে আম গাছ হইতে কয়দিন লাগে, আম গাছ হয়ে যায় সেই সুন্দর করে আম গাছ হয়ে যায়। আমার এরা দোলনা পাইয়া গেছে এখানে আইসেই। বিষটা কি খুললা রাখছো, গন্ধ করতেছে। এবার তো কো ছোট বাবু আছে মনে হয়, কিন্তু কো খেলা দেখি না তো। এবার এটা ভালো লাগতেছে না, ট্রাই করতে। ও মানে দিব্যা শেষ হইলে তারপরে তো আগে বুঝছো, তারপরে মানে কাতে যখন শেষ হইল তখন ভাই আমার একটু দাও, এরকম কিছু। ঘন করে দিয়ে দাও। না না বড় গাছ না, ফোন তো আমি দিলাম, হেডটা ওয়েটিং কয়। আমি তো আগা যাবে ওই দিন পাও গাছ উঠে দিবি আগা উঠে ওই একটু দিয়া দেন, আসছে যেহেতু হালকা একটু দিয়া দেন। নিচে নিচে দেয়া। হ্যাঁ ভাইয়া লেবু গাছটা রেখে দেন ভাইয়া, লেবু গাছটা। লেবু গাছ রেখে দেন। এইভাবে পচবো না, আমাদের কেটা বুদ্ধি দিছে, এগুলো কাটতেই পারে। এর আগের বার যখন আসছিলাম তখন অনেক জঙ্গল দেখছিলাম, এগুলো আমি পরিষ্কার করেছি। হ্যাঁ ভাইয়া আসলাম, ভাইয়ার কথা বললাম। এখন এগুলো দেন খামা খাট কেন? এই যে এখন এটা শেষ করে আসতেছি, ওই হালকা এদিক একটু ইতি আছে না, আসছে যেহেতু দিয়া যায়। ওদের বাড়ির এই যে পাশটা দিয়ে দেখেন, এই যে একটা রাস্তা, মানে ওই বাড়িতে যাওয়ার জন্য যদি ওরা চায়, এটা ওরা কিছু জায়গা দিয়া তারপরে
মানে ই করে নিতে পারে। দাওয়াইছি নি গন্ধ সরে এলাইছে। যাই আমরা একটু ওই বাড়িতে যা দেখি যে কি করতেছে ওরা। আয় ওইসে যা গাড়ি তো উঠে লাই বহুত দূর আনসার বহুত চিন্তা ভাবনা করালি আমার দিয়া। আবদের নিম না থাক তুই থাক থাক তোর গড়টা এখানে উড়াই দিয়া তোর থুয়ে যাই মনে জান গা মামা জান গা দেখি আমার আবতলা কি করে। আল্লাহ রে মামা মামা পুকুরের ভিতরে নিয়ে আসে দাও আবতলার আবতলার যা এবার গাড়ি মাছ ওঠো ওঠো উঠছত তোরা উঠছত মান মজা পাইছো এখানে ইয়া ভাল লাগছে এখানে ইয়া তোমার বাত মাখতেছে না ই কম আমি তো দে দে হ্যাঁ আরিফ কই দেবো কি বলবো কাটতে নেবেন কাটতে দিবে না হ্যাঁ আসো আসো ওরে রাব্বি জুতাটা তো সেই রাব্বি জুতাটা তো সুন্দর মানে জুতা টানা জুতা পড়ো চলো 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 গাড়িওয়ালা ই করে রয়েছে সাবিনা আইসা সব কাপড় চুপড় দিয়ে দিছে এখানে আমরা আসছি এই টানা আসতে নামো খুঁজতে খুঁজতে পড়ার মনে দেই হইলো এই তো কইতুন বাইরে এলো মিম এই তোর বন্ধু বাইরে এলো কইতুন আমার মনে হইলো আমি জানি না কিন্তু আমার মনে হইলো কিছে আপনার আবাস পালে বুঝো জানো ওই মামার জিগায় মামা কত দিব সন্ধ্যা আছে না তখন দেখেন আমাদের বাড়িটা কত ফক ফাঁকা অন্ধকার করে থিয়ে দিছে ছাগলটা ফ্যানদার নেই মা ট্রাই করতে ও মানে দিব্যা শেষ হইলে তারপরে তো আগে বুঝছো তারপরে মানে কাতি যখন শেষ হয়ে তখন ভাই আমার একটু দাও এরকম কিছু ঘন করে দিয়ে দাও না না বড় গাছ না ফোন তো আমি দিলাম হেডটা ওয়েটিং কয় আমি তো আগা যাবে ওই দিন পাল গাছ উঠে দিই আগা
ওই একটু দিয়ে দেন, আসছে যেহেতু হালকা একটু দিয়ে দেন। নিজে নিজে দেওয়া যায়। হ্যাঁ ভাইয়া, লেবু গাছটা রেখে দেন ভাইয়া, লেবু গাছটা। দুধটা তো এগুলোতে এইভাবে পচবো না, আপনাদের কেটা বুদ্ধি দিছে, এগুলো কাটতেই পারে। এর আগের বার যখন আসছিলাম তখন অনেক জঙ্গল দেখছিলাম। এগুলো আমি পরিষ্কার করেছি। হ্যাঁ ভাইয়া, এদিকে তো এই যে আমরা জমিতে আসলাম, ভাইয়ার কথা বললাম। এখন এগুলো দেন খামা খাচ্ছে। এই যে এখন এটা শেষ করে ফেলতেছি। ওই হালকা এদিক দিয়ে একটু ইতি আছে না, আসছে যেহেতু দিয়া যায় ভিডিও